আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কমার্স কর্নারে। আজকের ভিডিওতে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন জানাবো। কোন চ্যাপ্টার থেকে কয়টি কোশ্চেন থাকবে এবং সৃজনশীল কোশ্চেনগুলো কি কি কোশ্চেন হয়ে থাকে সবগুলো ডিটেলস জানাবো। তোমাদের ইয়ার ফাইনাল, তোমাদের টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা সব পরীক্ষায় এই সাজেশনটি কার্যকর হবে। পাশাপাশি তোমরা এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটি কিভাবে শেষ করবে বা কমপ্লিট করার প্রিপারেশন কিভাবে নিবে সেই ট্রিক্স গুলো আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সৃজনশীল অধ্যায় ভিত্তিক সাজেশন। কোন অধ্যায় থেকে কয়টি কোশ্চেন আসবে বা থাকবে। এইচএসসি 2026 জন্য বোর্ড সিলেবাস অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের 10টি চ্যাপ্টার। তো এই 10টি চ্যাপ্টারের ক বিভাগ এবং খ বিভাগ থেকে কোশ্চেন থাকবে। তো ক বিভাগ থেকে তোমাকে দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, যেটা হলো আর্থিক বিবরণী। আর বাকি চ্যাপ্টার যে 9টা চ্যাপ্টার আছে সেই 9টা চ্যাপ্টার থেকে টোটাল কোশ্চেন থাকবে 9টি এবং আনসার করতে হবে তোমাকে যে কোনো 5টি। এর মধ্যে নবম অধ্যায়টা হলো আর্থিক বিবরণী, যেটা হলো ক বিভাগ, আর বাদ বাকি সব চ্যাপ্টারই হলো খ বিভাগের অন্তর্ভুক্ত। তো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে একটি। দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, যেখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে দুইটি। প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলিয়ে বোর্ড পরীক্ষায় কোশ্চেন থাকে সেক্ষেত্রে 2টা বা 3টা থাকে, তো ম্যাক্সিমাম 3টা থাকে। দেন তৃতীয় অধ্যায় ব্যাংক সমান বিবরণী, যেখান থেকে কোশ্চেন থাকবে 2টি বা 1টি। চতুর্থ অধ্যায় রেওয়া মিল, যেখান থেকে কোশ্চেন থাকবে 1টি। পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা, এটা হলো ফুললি থিওরি চ্যাপ্টার, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ থাকবে, কোনো সিকিউ থাকবে না। দেন ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের হিসাব সমূহ, এখান থেকে কোশ্চেন থাকবে 1টি বা 0টি, মানে কোশ্চেন নাও থাকতে পারে। দেন সপ্তম অধ্যায় কার্যপত্র, যেখান থেকে কোশ্চেন থাকবে 1টি। অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় চ্যাপ্টার নামে চিনি, এখান থেকে কোশ্চেন থাকতে পারে 2টি বা 1টি। দেন নবম অধ্যায় যেটা ক বিভাগে থাকবে, কোশ্চেন থাকবে এই আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে 2টি এবং তোমাকে এই 2টা অ্যান্সারই করতে হবে, এখানে কোনো অপশন থাকবে না চুজ করার মতন। দেন দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি, যেখান থেকে কোশ্চেন থাকতে পারে 1টি বা নাও থাকতে পারে। তো এখান থেকে তোমাকে নবম অধ্যায়টা মাস্ট শিখতে হবে এবং পাশাপাশি যে চ্যাপ্টার গুলো থেকে করলে তোমাকে বোর্ড পরীক্ষায় মিনিমাম 5টা কোশ্চেনে আনসার করা যায় এমন চ্যাপ্টার গুলো চুজ করে তোমাকে। তোমরা জানো অ্যাকাউন্টিং এ মূলত 3টা পার্ট থাকে, সৃজনশীলে ক 2 মার্ক, খতে থাকে 4 মার্ক এবং গতে থাকে 4 মার্ক। তো এই কোশ্চেন গুলো কিভাবে থাকবে, কি কি কোশ্চেন পড়লে তোমরা এই মানে কোন কোন ম্যাথ গুলো করলে তোমরা এগুলো সলভ করতে পারবা বা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবা, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে অ্যাকাউন্টিং এর সিকিউ বা সৃজনশীল কোশ্চেন পুরোটাই ম্যাথ থাকে। তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে তোমাকে শিখতে হবে যে ম্যাথগুলো, সেটা হলো প্রারম্ভিক মূলধন নির্ণয়, হিসাবের শ্রেণী বিভাগ, সনাতন এবং আধুনিক দুইটাই শিখতে হবে। দেন হিসাব সমীকরণ। এই 3টা ম্যাথ শিখলে ইনশাল্লাহ তুমি এখান থেকে যে একটা কোশ্চেন আসবে সেটা আনসার করতে পারবা। তার মধ্যে 100% একটা কোশ্চেন বলে দিলাম, সেটা হলো হিসাব সমীকরণ, যে কোশ্চেনটা বোর্ড পরীক্ষা মাস্ট আসবে, প্রত্যেক বছরই আসে এবং আসবে। দেন দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, এখান থেকে যে ম্যাথগুলো করতে হবে সাধারণ জাবেদা, মানে নর্মালি জাবেদা করো, এই কোশ্চেন থাকবে। দেন খতিয়ান, খতিয়ান 2 টাইপের হয়, সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান। তো 2 টাইপের খতিয়ানে তোমাকে শিখতে হবে। সাধারণ খতিয়ান মানে নর্মালি যে খতিয়ান গুলো করো, আর সহকারী খতিয়ান মানে দেনাদার এবং পাওনাদারকে যখন আলাদা আলাদা খতিয়ান করা হয়। তো এইগুলো নিয়ে আমরা ডিটেলস আরো ভিডিও তৈরি করব, বা আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা ভিজিট করে দেখতে পারো। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারই ম্যাথ কিন্তু করা আছে, বা সিকিউ নিয়েও আমরা এমসিকিউ সবকিছু নিয়ে আলোচনা করেছি। তো আমার সেই ক্লাসগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো, অথবা ফেসবুকে এই কমার্স কর্নার নামে সেম নামই ফেসবুক পেজ আছে, সেখানেও ভিজিট করে তুমি ক্লাসগুলো করতে পারো। দেন চালান এবং ক্যাশ মেমো, দেন ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা, দেন নগদ প্রদান জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা, 2 ঘর নগদান, 3 ঘর নগদান এবং খুচরা নগদান বই। এখান থেকে মূলত তোমাকে সবকিছুই শিখতে হবে। তো খুচরা নগদানটা 2026 সালের জন্য 50-50 চান্স রয়েছে আসার, এবং ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এটা হলো 50-50 চান্স আছে আসার, বাদ বাকি সবগুলোই তোমার বোর্ড পরীক্ষায় থাকবে। দেন তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, তো এখান থেকে তোমাকে যে ম্যাথগুলো শিখতে হবে জাবেদা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, মানে নর্মালি যে জাবেদা সেটাই হলো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, সেই জাবেদাগুলো তোমাকে শিখতে হবে। দেন শিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী 2 টাইপের ম্যাথ হয়, একক জের এবং সংশোধনী জের। 2 টাইপের ম্যাথই শিখতে হবে, 2 টাইপের ম্যাথই বোর্ড পরীক্ষায় আসে। দেন চতুর্থ অধ্যায় রেওয়া মিল, যেখান থেকে শিখতে হবে যে সকল দফা রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয়, সম্মানিত ক্রয়ের পরিমাণ নির্ণয় বা সম্মানিত ব্যয়ের পরিমাণ নির্ণয়,
মালিকানা সত্ত্ব নির্ণয়, মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয় নির্ণয়, মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়, চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ এবং বহিদায়, মানে চলতি দায় এবং স্থায়ী দায় দুটাকে বহিদায় বলে, এটা নির্ণয় করা তোমাকে শিখতে হবে। দেন চলতি মূলধন বা কার্যকরী মূলধন, এটা সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তোমাকে এটাও শিখতে হবে। দেন রেওয়ামিল প্রস্তুত করো, তোমাকে রেওয়ামিল করাটাও শিখতে হবে। দেন পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা, যেখান থেকে বোর্ডে কোনো সিকিউ কোশ্চেন বা সৃজনশীল কোশ্চেন থাকবে না। দেন ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, এখান থেকে তোমাকে যে ম্যাথগুলো শিখতে হবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, নতুন অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করো বা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো, প্রাপ্য বিল হিসাব প্রস্তুত করো, প্রাপ্য নোট হিসাব প্রস্তুত করো, মানে খতিয়ান করতে হবে, এবং প্রয়োজনীয় জাবেদা শিখতে হবে। দেন শিখতে হবে আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদারের অবস্থান। তো এই কয়টা ম্যাথ শিখলে তুমি এই চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ আনসার করতে পারবা। দেন সপ্তম অধ্যায় কার্যপত্র, এখান থেকে তোমাকে শিখতে হবে সমন্বয় জাবেদা মাস্ট আসবে, দেন সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, সমাপনী জাবেদাটা বোর্ড পরীক্ষায় আসে। দেন কার্যপত্র, এখানে ম্যাক্সিমাম 10 কলাম শিখতে হবে, 10 কলার মধ্যে থেকেই আসে, অথবা 10 কলামই চাই ডিরেক্টলি। তো তোমাকে এখান থেকে মাস্ট কিন্তু সমন্বয় জাবেদা এবং কার্যপত্র এটা শিখতেই হবে। দেন সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, এটা আসার সম্ভাবনা 50-50। দেন অষ্টম অধ্যায়, যেটাকে আমরা অবচয় চ্যাপ্টার নামে চিনি, যেটা হলো দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখান থেকে তোমাকে শিখতে হবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা, অবচয় সারণী, সেটা হলো সরলরৈখিক ক্রমহ্রাসপঞ্জের। এই দুইটা পদ্ধতি শিখলেই হবে। মূলত এখানে 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে, বাট 2টা পদ্ধতির কোশ্চেন মাস্ট আসে প্রতি বছরই ঘুরে ফিরে। দেন প্রয়োজনীয় জাবেদা, এটাও শিখতে হবে। দেন অবচয় হিসাব মানে খতিয়ান, পুঞ্জীবিত অবচয় হিসাব, এটার খতিয়ান, যন্ত্রপাতি হিসাব, এই 3টা খতিয়ান তোমাকে শিখতে হবে। দেন সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। কেউ যদি লাভ ক্ষতি টাইপের ম্যাথ গুলো না দিতে চাও, এটা কিন্তু 50-50 আসে, মানে এখানে 2 টাইপের ম্যাথ হয়, সম্পত্তি ক্রয়জনিত ল্যাব আর এটা হলো সম্পত্তি বিক্রয়জনিত ম্যাথ। তো এখানে সম্পত্তি ক্রয়জনিত ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলো মাস্ট আসবে। যদি বোর্ডে 2টা কোশ্চেন হয়, সেক্ষেত্রে ক্রয়জনিত এবং বিক্রয়জনিত 2 টাইপের ম্যাথই আসতে পারে। তো তোমাকে অবশ্যই ক্রয়জনিত ম্যাথগুলো ভালো করে শিখতে হবে। সেক্ষেত্রে তুমি যদি লাস্টে কোশ্চেনটা না করো, যদি অনেকের কাছে কঠিন মনে হয়, বাদ বাকি অ্যান্সার কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। দেন নবম অধ্যায় আর্থিক বিবরণী, যেখান থেকে বোর্ড পরীক্ষায় 2টা কোশ্চেন থাকবে এবং 2টায় আনসার করতে হবে। এখান থেকে তোমাকে শিখতে হবে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, যেটাকে বলে মালিকানা সত্ত্ব বিবরণী, দেন আর্থিক অবস্থার বিবরণী। 3 টাইপের ম্যাথই তোমাকে এখান থেকে আয়ত্ত করতে হবে। তো এখান থেকে অনেক সময় আর্থিক অবস্থা বিবরণীটা ডিরেক্ট চায় না, বলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, আবার কখনো বলে যে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভেঙে ভেঙে আসে কোশ্চেন, বাট তোমাকে 3 টাইপের ম্যাথ শিখলেই যেভাবে ভেঙে আসুক তুমি করতে পারবা। তো বেশি যেটা আসে সেটা হলো বিশদ আয় বিবরণী, 2টা ম্যাথের মধ্যে 2টাতেই থাকবে, তার মানে 8 মার্ক বিশদ আয় বিবরণী থাকবে। আর যে কম আর 2 মার্ক 4 মার্ক 2টাতে, এটা তোমার বিশদ আয় বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী থেকেই থাকবে। দেন বাকি 8 মার্কের জন্য তোমাকে আর্থিক অবস্থা বিবরণী মালিকানা সত্ত্ব শিখতে হবে। তো সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী একটাতে থাকবে, আরেকটাতে আর্থিক অবস্থা বিবরণীর কোনো একটা পার্ট থাকতে পারে বা ফুলটাই থাকতে পারে। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাকে সবটাই শিখতে হবে ভাই, এখানে ডিসকাউন্ট দেওয়ার কিছু নাই বা বাদ দেওয়ার কিছু নাই, যেহেতু 2টা কোশ্চেন থাকে এবং তোমাকে 2টাই আনসার করতে হবে, কোনো অপশন থাকে না, তাই তোমাকে এগুলো সবগুলোই ডিটেলস শিখতে হবে। অনেক ভিডিও ক্লাস আমাদের চ্যানেলে পাবা, তুমি ভিজিট করো, ইনশাআল্লাহ শিখতে পারবে। দেন আমাদের যে কোর্স আছে, তো সেই কোর্সে কিন্তু আমরা আর্থিক বিবরণী বিশেষভাবে শিখি, প্রত্যেকটা স্টুডেন্ট শিখতে পারে। তো সেখানে তুমি কোর্স করতে পারো, সেই কোর্সগুলো শিখতে পারবা। কোর্সের জন্য দেখো পাশে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ফি দেওয়া আছে, তুমি এইখানেও কিন্তু এনরোল করে কোর্সটি শুরু করতে পারো। এবং এই কোর্সের মেয়াদ কিন্তু বোর্ড পরীক্ষা পর্যন্তই থাকবে, যেখানে আমি জুম ক্লাস নিব, পাশাপাশি প্রতিটা চ্যাপ্টারের শীট, বেসিক শীট, ম্যাথমেটিক্যাল শীট, এমসিকিউ শীট সবকিছু থাকবে এবং সবকিছুরই রেকর্ড ক্লাসও থাকবে। বিস্তারিত জানতে নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও তুমি যোগাযোগ করতে পারো। দেন 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি, যেখান থেকে বোর্ড পরীক্ষার জন্য শিখতে হবে বিশদ আয় বিবরণী, প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয়, মোট সম্পদের পরিমাণ নির্ণয়, লাভ লোকসান প্রস্তুত করো। ওইটাকে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বলে। কোশ্চেনটা ডাবল হইলো, প্রথম কোশ্চেনটা আর 4 নম্বর কোশ্চেনটা একই, এটাকে লাভ লোকসান বিবরণী বলা হয় বা আয় বিবরণী বলা হয় বা বিশদ আয় বিবরণী বলা হয়। দেন শিখতে হবে আর্থিক অবস্থা বিবরণী বা বৈষয়িক বিবৃতি প্রস্তুত করো। একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু আর্থিক বিবরণী টাইপেরই ম্যাথ হয়ে থাকে। তো এইখানে কিন্তু ওই টাইপেরই ম্যাথ, মানে তুমি যদি আর্থিক বিবরণী ভালো করে পারো, তাহলে কিন্তু একতরফা দাখিলার ম্যাথগুলো তুমি
অনায়াসে বুঝতে পারবে, করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে তোমার জন্য প্লাস পয়েন্ট, তোমাকে বেশি বেশি শিখতে হবে না, ওইখানের ওই কনসেপ্ট গুলো এখানে কিন্তু কাজে লাগতেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই হলো তোমার 10টা চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন। এবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ কোশ্চেনের জন্য তোমাকে যেটা শিখতে হবে সেটা হলো টেস্ট পেপারে সাজেশন অংশ দেওয়া থাকে এক কথায়। কোনো কর্মী তুমি 4টা অপশন দেওয়া এমসিকিউ শিখবা না, কারণ 4টা অপশন দেওয়া এমসিকিউ শিখলে সেক্ষেত্রে তুমি কিন্তু পারবা না, অপশন ছাড়া ভাবতে পারবা না, কারণ ওই অপশনগুলো হুবহু কিন্তু পরীক্ষায় থাকবে না। তোমাকে যেটা শিখতে হবে সেটা হলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো এক লাইনে থাকে ওইগুলো শিখতে হবে। তো যদি সাজেশন না থাকে, তোমরা যদি বোর্ড কোশ্চেন করতে চাও, মানে প্রথমে সাজেশন অংশটা করবা, দেন সকল বোর্ড 16 থেকে 19 পর্যন্ত এটা ফুল সিলেবাসে আছে, এতটুকু প্রিপারেশন নিতে হবে। আর যদি আমাদের কোর্স করো, আমরা কোর্সে কিন্তু বলে দিচ্ছি কি কি করতে হবে, যেখানে এমসিকিউ শিট দিয়ে দিতেছি এবং সেগুলো ডিটেলস আলোচনাও করতেছি। ইনশাআল্লাহ তুমি যেভাবেই করো, তুমি বোর্ড পরীক্ষা ভালো রেজাল্ট করো, এই কামনাই রইল। সবাই ভালো থাকো, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।